রাষ্ট্রীয় দায়িত্ব পালনের জন্য সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে আংশিক দায় মুক্তি দেওয়ার সিদ্ধান্তে আমেরিকার হৃদয় ভেঙে দেওয়া হয়েছে, এমন মন্তব্য করেছেন সাবেক ফেডারেল বিচারক মাইকেল লুটিক। তিনি বলছেন, সর্বোচ্চ আদালত সাবেক প্রেসিডেন্টকে আইনের ঊর্ধ্বে নিয়ে গেছে। ট্রাম্পকে আংশিক দায় মুক্তি দেয় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে আইন বিশেষজ্ঞরা বলছেন, এমন সিদ্ধান্ত দিয়ে প্রেসিডেন্টকে আমেরিকার রাজা হিসেবে গণ্য করেছে সুপ্রিম কোর্ট। আইন বিশেষজ্ঞ জেসিকা রোথ মনে করেন, এই সিদ্ধান্ত ট্রাম্পের বিরুদ্ধে 6 জানুয়ারির মামলায় নেতিবাচক প্রভাব ফেলবে। সাবেক ফেডারেল বিচারক মাইকেল লুটিক বলেন, আইনের শাসন ও গণতন্ত্রই আমেরিকার হৃদয়, যার জন্য সারা বিশ্ব ঈর্ষান্বিত হয়। এই সিদ্ধান্তের মধ্য দিয়ে আমেরিকার হৃদয় ভেঙে দেয়া হয়েছে বলে মনে করেন লুটিক। সুপ্রিম কোর্ট এই রায়ের মধ্য দিয়ে সাবেক প্রেসিডেন্টকে আইনের ঊর্ধ্বে নিয়ে গেছে। Today, our Supreme Court held that the President of the United States ক্ষমতাসীন নয়। একজন সাবেক প্রেসিডেন্টকে এভাবে দায় মুক্তি দেওয়ার সমালোচনা করেছেন সংবিধান বিশেষজ্ঞ কোরি ব্রেটিশনেইডার। তিনি বলেন, যদি 6 জানুয়ারির ঘটনাকে প্রেসিডেন্টের দাপ্তরিক কর্মকাণ্ড হিসেবে চিহ্নিত করা হয়, তবে এই মামলায় ট্রাম্পের বিচার হবে না। If January 6th turns out to be an official act as the courts see it. একই ধরনের অভিমত দিয়েছেন কার্দোজা স্কুল অব ল এর প্রফেসর ও আইন বিশেষজ্ঞ জেসিকা রোথ। প্রেসিডেন্টের দাপ্তরিক কর্মকাণ্ড সুনির্দিষ্ট করে না দেয়ায় 6 জানুয়ারির মামলার ক্ষেত্রে এই সিদ্ধান্ত প্রভাব ফেলতে পারে, যাতে ট্রাম্প এর বিরুদ্ধে আবেদন করে ফায়দা নিতে পারেন বলে আশঙ্কা করেন তিনি। Presumption of immunity that the court articulated here for official acts. 6 জানুয়ারির মামলার সাবেক প্রধান তদন্ত কর্মকর্তা টিমোথি হেফি বলেন, এফবিআই ট্রাম্পের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে সুপ্রিম কোর্টের এই রায় বাধা হয়ে দাঁড়াতে পারে। প্রেসিডেন্টের দাপ্তরিক কর্মকাণ্ড সুনির্দিষ্ট করে না দেয়ায় অনেক ছোটখাটো বিষয়ও ট্রাম্পের মামলার ক্ষেত্রে সংকট তৈরি করতে পারে বলে মনে করেন তিনি। The executives, the president's supervision of the Justice Department, including the FBI. ক্যালিফোর্নিয়ার কংগ্রেসওম্যান ও হাউস জুডিশিয়ারি কমিটির সদস্য জো লফগ্রিন বলেন, তাদের পূর্বপুরুষরা কোনো রাজা চাননি, কিন্তু এই রায়ে সুপ্রিম কোর্ট এখন প্রেসিডেন্টকে রাজার মতো মর্যাদা দিল। That our forefathers overturned. They didn't want a king. আইন বিশেষজ্ঞ মেলিসা মারের মতে, সুপ্রিম কোর্টের এই সিদ্ধান্ত একজন নির্বাহী ক্ষমতার অধিকারী প্রেসিডেন্টকে রাজার মতো ক্ষমতা দিয়েছে। The court essentially said that the executive through administrative agencies cannot act like a king. আইন ও রাজনৈতিক বিশ্লেষক ডালিয়া লিথউইক বলেন, সুপ্রিম কোর্ট যে সিদ্ধান্ত দিয়েছেন তাতে ফৌজদারি অপরাধে অভিযুক্ত সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প নিজেকে আইনের ঊর্ধ্বে ভাবার সুযোগ পেলেন। We have a president who has committed criminal conduct and now claims that he's above the law. নিউ ইয়র্ক ইউনিভার্সিটির আইনের অধ্যাপক রায়ান গুডম্যান বলেন, এই রায়ের মধ্য দিয়ে বিভিন্নভাবেই প্রেসিডেন্টের আংশিক দায় মুক্তির বিষয়টি একটি জটিল পরিস্থিতির দিকে ঠেলে দেওয়া হয়েছে, যা ব্যবহার করে তিনি ব্যক্তিগত কর্মকাণ্ডের জন্য ক্ষেত্র বিশেষে দায় মুক্তির আবেদন করতে পারবেন এবং কোনো আদালত বা প্রসিকিউটর তার কর্মকাণ্ডের পর্যালোচনা করতে পারবে না। The court seems to be saying that that is an absolute power of the president that is not subject. মাসুম হাসান, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।